বেশ কিছুদিন পর মেহেদিতে বসছিলাম। তো বসার পর মনে হচ্ছিল যে অনেক দিন পর বা অনেক বছর পর মেহেদি দিতে বসেছি। যদিও আমি 1 সপ্তাহ ধরে মেহেদি দিতে বসিনি বা কাউকে মেহেদি পরাইওনি 1 সপ্তাহের মধ্যে। তো এটা হচ্ছে আমার একটা খালা হাতে মেহেদি পরা দিচ্ছিলাম। তো যখন আর আমাদের উত্তরবঙ্গে প্রচুর গরম, আর আমাদের এলাকায় এত গরম, এটা সব জায়গাতে এখন গরম, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমাদের এখানে একটু বেশি গরম। এত গরম যে একটা যে শান্তি মতো বসে যে মেহেদি পরাবো, সেই পরানোর সুযোগটাও আমার কাছে হয় না, বা আমার ভীষণ গরম লাগে, যার কারণে আমি কোথাও বসে মেহেদি পরাই না। তো ভাবছিলাম যে সন্ধ্যা পরে মেহেদি পরাবো। তো মেহেদি পরানোর একটু পর, মানে হাতের উপরের কাজটা শেষ হওয়ার পরে যখন নিচের কাজটা শুরু করলাম, তখন মেহেদি দেওয়ার সময় কারেন্ট চলে যায়। যার কারণে এত গরম, মানে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম যে মেহেদি পরানোটা কি সম্ভব হবে, আজও কমপ্লিট করতে পারবো কিনা মানে বুঝতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ পর, একটু পরে দেখলাম কারেন্ট না চলে আসছে। তো কারেন্ট চলে আসার পরে আমি বাকি কাজটা কমপ্লিট করি। তো এই যে, মানে 1 সপ্তাহ ধরে যখন মেহেদি দিচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল যে কতদিন যাবত যে মেহেদি পরাই না বা মেহেদি পরানো হয় না, হাত পুরোটাই ফাঁকা, একটুকু মেহেদি পরা হয়নি। যে যত মেহেদি পরছিলাম সবগুলো মেহেদি উঠে গেছে, যার কারণে শুধু মনে হচ্ছে যে কখন মেহেদি পরবো, কখন মেহেদি পরবো। কিন্তু এই গরমের মধ্যে যখন মেহেদি পরানো শুরু করি, তখন স্থিরভাবে বসে থাকা মানে যায় না, সম্ভব হয় না। যাকে মেহেদি পরাবো সেও অনেক, মানে বলে যে এত গরমের মধ্যে কি করে মেহেদি পরবো, বসে থাকা তো সম্ভব হয় না। আর মেহেদি পরালে কি হয় যে গরমের মধ্যে হাত ঘেমে ওঠে, মানে এত গরম। মানে শুধু কামেরই মেহেদি, তারপরেও মনে হয় যে হাতে মেহেদি পরালে হাত ঘেমে ওঠে, মেহেদি কেমন যে একটু ঝলসে ঝলসে যায়, এরকম লাগে দেখতে। যার কারণে আমি কদিন কাউকে মেহেদি পরাইনি। আর প্রচুর গরম, এটা সবাই বুঝতে পারে যে এত গরম। আর তো সাথে বৃষ্টি আছেই, মাঝে মধ্যে এত বৃষ্টি হয়, মাঝে মধ্যে আবার এত রোদ উঠে, যাতে মনে হয় না যে কখন